শ্রীরাম বলি, আপনি বলবেন না? কে বলেছে বলতে আপনাকে? কেউ চাপিয়ে দেয়নি, এখানে তো মৌলানারা আছেন বসে। কেউ চাপিয়ে দিয়েছে? আফাজ ভাইকে বলা হয়েছে জয়েনিং এর সময় যে তোমাকে এগুলো করতে হবে? হ্যাঁ, আমি মাথায় টিকা পরবো, আমি হিন্দু, আপনি পরবেন না। আমি জয় শ্রীরাম বলবো, আপনি বলবেন না। ভারত মাতা কি জয় তো সবাই বলতে পারি, বন্দে মাতরম তো সবাই বলতে পারি, জয় হিন্দ তো সবাই বলতে পারি। কিন্তু আজকে সরকার, আমি হিসাব দিয়ে যাই আপনাদের, মুর্শিদাবাদের হিসাবটা পরের মিটিং এ দেব। আমি আপনাকে বলে গেলাম 22টা সিটে তৃণমূলকে আমি এখানে এনেছিলাম, 26-এ শূন্য করব। গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা ব্যানার্জি। সাগরদিঘি উপনির্বাচন হচ্ছে, দিলীপ শাহ প্রার্থী ছিলেন, আছেন মঞ্চে। গণনার আগের দিন কলকাতায় আমাকে সাংবাদিকরা বলছে কালকে কি হবে। আমি বললাম আমি গণৎকার নই, বলে গেলাম কে জিতবে জানি না, কিন্তু তৃণমূল জিতবে না সাগরদিঘিতে। বাইরন শেষ হয়ে গেছে, ছেড়ে দেন, জামানত চলে যাবে বাইরনের। পাল্টি খেয়েছে, মুকুল রায়ের মতো দশা হবে, ওগুলো নিয়ে ভাববেন না, ওটা ছেড়ে দেন আমাদের উপরে। কংগ্রেস লড়তে জানে না, লড়তে জানে বিজেপি। যদি তৃণমূলকে সরাতে হয়, চুরি দুর্নীতি বন্ধ করতে হয়, পুলিশি রাজ খতম করতে হয়, থানাগুলো পার্টি অফিস, সিভিক ভলেন্টিয়াররা সব পার্টির ক্যাডার হিসেবে ব্যবহার করে, ভিলেজ পুলিশকে ব্যবহার করা হয় তোলার কাজে। কদিন আগে এই মিনাল বলে একটা ডাকাত আছে, আইসি কাঁদি কিভাবে মেরেছে গ্রামের লোককে আপনারা দেখেছেন। আমি এর পরের ট্যুরে যাকে মেরেছে তার বাড়িতে যাব, প্রাক্তন সাংসদ গেছিল, আমি টিভিতে দেখেছি, যাব। এই গুন্ডাদের রাজত্ব খতম করতে হবে। পুলিশের বেতন কে দেয়? বেতন আপনার আমার ট্যাক্সের পয়সায় হয়। পিসিও দেয় না, ভাইপো দেয় না, মাহে আলমও দেয় না, আর ডেভিড অপূর্ব সরকারও দেয় না। এটা কান খুলে শুনে রাখা দরকার রয়েছে সব পুলিশের। এই অন্যায়, অত্যাচার, মিথ্যাচার সত্যমেব জয়তে রেখে অশোক স্তম্ভের মর্যাদা করছেন। সিআরপিসি আইপিসি ছিল, এখন বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, তার অপমান করছেন, অমর্যাদা করছেন। রেশন পান না, ডিএ পান না, কেন চটি চাটছেন আপনারা? ফল ভালো হবে না। গোটা ভারতবর্ষ তাকিয়ে দেখবেন, গেরুয়া হয়ে গেছে। লোকসভা ভোটের পরে হরিয়ানা কা জিত হামারি হ্যায়, তারপরে মহারাষ্ট্র কা জিত হামারি হ্যায়, তারপরে 27 বছর পরে দিল্লি কা জিত ভি বিজেপি কা হ্যায়, তারপরে কদিন আগে বিহার ডবল ডিজিট 200 পার করে দিয়েছে বিহারে ভারতীয় জনতা পার্টি। बिहार का जीत हमारी है, अब बंगाल का बारी है। এত চুরি চামারির পরে ডিফারেন্স কত? গত লোকসভা ভোটে আমরা 2,33,27,000, আর ছাপ্পা মেরে ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন 2,75,00,000, 42 লক্ষের ডিফারেন্স, মানে 22 লক্ষ এধার আর ওধার। এসআইআর এর পরে কোন ডিফারেন্স থাকবে না। ইতিমধ্যে কি কি হয়েছে শুনুন। আধার বলেছে ইলেকশন কমিশনকে 34 লক্ষ মৃতর নাম রাখতে আপনি পারবেন না, যতই চেষ্টা করুন। বিডিও বাবু, ডিএম বাবু, মমতা ব্যানার্জির হয়ে যতই চেষ্টা করুন, মৃত নাম থাকবে না। আমরা ব্যাগে করে জমা দিয়ে এসছি 13,25,000 ডবল এন্ট্রি। ফরাক্কাতেও ভোট দেয়, জলঙ্গিতেও ভোট দেয়, ডোমকলেও ভোট দেয়, কাঁদিতেও ভোট দেয়, বড়ুয়াতেও ভোট দেয়, খড়গ্রামেও ভোট দেয়, নবগ্রামেও ভোট দেয়। 3 জায়গায় 4 জায়গায় না
13,25,000। এ নাম একটা জায়গায় থাকবে, বাকি জায়গায় কাট। ভুয়া ভোটার, ফেক ভোটার থাকবে না। আর বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারী এসেছেন তাদের নাম থাকবে না। আমি মুর্শিদাবাদের মুসলমানদেরকে ধন্যবাদ জানাই, এই প্রথম তারা মমতার টুপিটা পরেনি। যেদিন 2019 সালে সিএএ আসে, সিএএ তে কি কারণ নাগরিকত্ব কাড়ার কথা ছিল? না, ছিল না বন্ধু। যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন বা আসছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার বিষয় ছিল। মমতা ব্যানার্জি কি করলো? বলল এনআরসি, ডিটেনশন ক্যাম্প, মুসলিমদের তাড়াবে। 19 সালের পরে খেপিয়ে কি কি ক্ষতি হলো দেখুন। জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন দিয়ে পোড়ানো হলো, বেলডাঙ্গা স্টেশন জ্বালানো হলো, রেজিনগর স্টেশন জ্বালানো হলো, ঔরঙ্গাবাদে মন্দির ভাঙা হলো, আমাদের জঙ্গিপুরে 68টা দোকান, 65টা হিন্দু, 3টে মুসলিম, সবার দোকান লাইন দিয়ে ভাঙলো। এর জন্য দায়ী কে? মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহকে মাঠে নামিয়ে ভোট রাজনীতির করার জন্য আজকে সিএএ কে এনআরসি বলেছিল। এবারেও সিএএ চালু হয়ে গেছে। কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে নাম বলুন। বলুন উত্তরপ্রদেশে, গুজরাটে, মহারাষ্ট্রে সংখ্যালঘু মুসলিমরা ধর্ম পালন করতে পারেন, হ্যাঁ কি না? এত মিথ্যা কথা। এবারে বলেছিল এসআইআর মানে এনআরসি, কেউ টুপি পরেনি। তোমার টুপি কেউ পরেনি মমতা ব্যানার্জি। সবাই বুঝে গেছে ভারতীয় জনতা পার্টি এলে পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ, বিজেপি দেবে, বিজেপি দেবে, বিজেপি দেবে। তাই তোমার টুপি কেউ পরছে না। এই দুর্নীতিগ্রস্ত চোর, নারী নির্যাতনকারী, ধর্ষকদের পার্টি তৃণমূলকে একদম গেড়ু তুলে উপড়াতে হবে। সব বুথগুলোতে দুর্গ বানান, সব বুথগুলোকে দুর্গ বানান। হিসাব চাই না? 100 দিনের কাজে টাকা চুরি করেননি? করেননি? বিড়ি নিভিয়ে নিভিয়ে খেতেন, তুলো লাগানো সিগারেট ছাড়া খান না। গ্যাটিস লাগানো সাইকেল, বাচ্চা স্কুলে যাওয়ার জন্য ছোট গাড়ি, নিজের জন্য এসি গাড়ি, স্করপিওতেও হচ্ছে না, এখন ফরচুনার নিউ ব্র্যান্ড। রানীনগরের এমএলএ তো সিনেমা করতে লাগিয়ে দিয়েছে, এত টাকা তার। ঘন ঘন সিবিআই আর ইডির অফিসে দেখতে পাওয়া যায়। একজন তো মারাই গেল ডোমকলের এমএলএ। আমি আর এত লাইন দিয়ে শামশেরগঞ্জের আমিরুল যায়, সুতির ইমানি যায়, রঘুনাথগঞ্জের আখরু যায়। আর জীবন্ত একদম সিনেমা বানিয়ে দিয়েছে। প্রাচীরে ঝুলছে কে? বড়োয়ার এমএলএ আবার কে? পুকুরে মোবাইল ফেলছে কে? বড়ুয়ার এমএলএ আবার কে? প্রথমবার 1 বছর আবার ধরে নিয়ে গেছে ভোরবেলা এসে। পায়ে কাদা, ট্রাউজারে কাদা, গালে কাদা, মুখে কাদা, জুতায় কাদা। এই তো বড়ুয়ার এমএলএ, ভাবা যায়? প্রাচীরে ঝুলছে সিনেমা। মেশিন নিয়ে এসছে সিবিআই, জল ছেঁচা চলছে, মোবাইল উদ্ধার। কি কাণ্ড! তারপরেও আমি ফাঁস করেছি। জেলের ভিতরে বলছে 15.5 দিয়ে যাও। এই যে লাস্ট এসএসসি, একটাও ফ্রেশারের নাম নেই, কোনো ফ্রেশার চাকরি পায়নি। তাই মুর্শিদাবাদের মানুষ পরিত্রাণ চায়। পরিত্রাণ বিজেপি দিতে পারবে। 21-এ আমরা 2টো পেয়েছিলাম, 20টা সিটেই বিজেপির সঙ্গে লড়াই হয়েছে তৃণমূলের। কংগ্রেস পারেনি, কংগ্রেস থার্ড হয়েছে।
ফরাক্কাতেও সেকেন্ড বিজেপি, রঘুনাথগঞ্জেও সেকেন্ড বিজেপি, লালগোলাতেও সেকেন্ড বিজেপি, ভগবান গোলাও সেকেন্ড বিজেপি। আর এই বড়ুয়া সিট তো গণনা কেন্দ্রে নিয়ে নিয়েছে 1700 ভোটে। এ সিট তো আপনারা আমাদের জিতিয়ে দিয়েছিলেন, এটা বিজেপি সিট। একদম ভয় পাবেন না, আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আছি। মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, 26-এ ভবানীপুরে হারাবো। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। একদিকে নরেন্দ্র মোদীজি, অন্যদিকে নীতিশ কুমারজি বিহারে সব অঙ্ক ফেল করে দিয়েছেন। কে জিতেছে বিহারে? রাষ্ট্রবাদ জিতেছে, অপারেশন সিঁদুরের পরে প্রথম ভোট। কে জিতেছে বিহারে? বিকাশবাদ জিতেছে। মহিলাদের এককালীন 10,000, 200 ইউনিট ইলেকট্রিক ফ্রি, সব বাড়িতে প্রধানমন্ত্রী আবাস, সব বাড়িতে সৌর আলো, সব বাড়িতে জল জীবন মিশনে নলে জল। বিপ্লব হয়ে গেছে। রাষ্ট্রবাদ, বিকাশবাদ, সুশাসন, গুন্ডামি বন্ধ, পুলিশ নিরপেক্ষ, নারী নির্যাতন হয় না, আরজি করের অভয়া। বিচার চান হ্যাঁ কি না? বদলা চান হ্যাঁ কি না? বদল আপনাকে আনতে হবে। দুর্গাপুর আইকিউ সিটি, উড়িষ্যার কন্যা গ্যাং রেপ, বিচার পায়নি, বিচার দিতে হবে হ্যাঁ কি না? বিচার দিতে গেলে পরিবর্তন আনতে হবে, বদল আনতে হবে। খগেন মুর্মুর রক্ত হবে না কো ব্যর্থ। সেদিন যারা রক্ত দেখেছেন, রক্ত ফুটেছে টকবক করে। যদি বদলা চান, 26-এ বদল আনুন, বদল আনুন, বদল আনুন। বিকাশবাদ, রাষ্ট্রবাদ, সুশাসন, সুরক্ষা প্রত্যেক নাগরিকের সুনিশ্চিত করবে বিজেপি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। পরিশেষে উন্নয়নে কি দিয়েছি 4-5টি পয়েন্ট বলে শেষ করব। সব আজকে বলবো না, ঘন ঘন আসতে হবে, ঘন ঘন আসতে হবে। সভাও করব, পদযাত্রাও করব, গ্রামে বৈঠক মিটিংও করব, জনসংযোগ করব, চাও খাবো, আপনাদের বাড়িতেও যাব, আপনাদের সঙ্গে দেখাও করব। আপনাদের সাথে নিয়ে এখানে ভারতীয় জনতা পার্টিকে